কামেল টিভি প্রেজেন্ট। সুন্নতের কথা বলে, সুন্নতের পথে চলে, সুন্নতের পথে চলার দৃঢ় প্রতিজ্ঞা। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট এন্ড শেয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়ান নাস আজমাইন। সম্মানিত বন্ধুগণ, আহলে কোরআন বা হাদিস অস্বীকারীরা হাদিসকে অস্বীকার করার কারণে ইসলামের অনেক হুকুম আহকামকে তারা বাদ দিয়ে দিয়েছে। যেমন তার মধ্যে আরেকটি হচ্ছে স্ত্রীর সঙ্গে স্ত্রীর ফুপু এবং খালা একই সঙ্গে তাদেরকে রাখা যাবে না। অর্থাৎ স্ত্রীর সঙ্গে যদি কেউ স্ত্রীর ফুপুকে বিয়ে করতে চায় অথবা স্ত্রীর সাথে যদি স্ত্রীর খালাকে বিয়ে করতে চায়, এটা ইসলামে হারাম। অথচ এই হারাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে কোথাও বলেন নাই যে স্ত্রীর সঙ্গে স্ত্রীর খালাকে বিয়ে করা যাবে না অথবা স্ত্রীর ফুপুকে বিয়ে করা যাবে না। এটি এসেছে সম্পূর্ণ হাদিসের মধ্যে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি করতে নিষেধ করেছেন, যার কারণে এটি হারাম হয়ে গেছে। তো যারা হাদিস মানে না, শুধু কোরআন মানে, তো তাদের কাছে এ সম্পর্কে কি বক্তব্য আছে? তাদের কাছে তো কোনো বক্তব্য নাই, তারা তো বলতে পারবে না যে আসলে এটা জায়েজ না না জায়েজ। অথচ হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বর্ণনা করেছেন। তাহলে হালাল এবং হারাম, আদেশ এবং নিষেধ শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই দেন নাই, বরং তার রাসূলকেও এই পাওয়ার দিয়েছেন, সুপ্রিম পাওয়ার, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হালাল কোনো বিষয়কে হালাল করতে পারবেন, কোনো বিষয়কে হারাম করতে পারবেন। এই অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দিয়েছেন। তার একটি জ্বলজ্জন্ত প্রমাণ এইটি। তো চলুন, এ ব্যাপারে কোরআনে তো কিছু নেই, হাদিসে আমরা দেখি। সহিহ বুখারী শরীফ 5109 নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে, হাদ্দাসানা আব্দুল্লাহ ইবনে ইউসুফ আখবারানা মালিক আন আবি জিনাদ আনিল আ'রাহ আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال লা ইউজমাউ বাইনাল মারআতি ওয়া আম্মাতিহা ওয়ালা বাইনাল মারআতি ওয়া খালাতিহা। এখানে বলা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যেন ফুপু ও তার ভাতিজিকে এবং খালা এবং তার বোনজিকে একত্রে বিয়ে না করে। স্পষ্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন যে তার স্ত্রীর সাথে তার ফুপু এবং খালাকে বিয়ে করা যাবে না, একত্রে বিয়ে করা যাবে না। এটা স্পষ্ট হারাম। এই হারাম ঘোষণা করেছেন স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটি হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু কোথাও কোরআনের মধ্যে এই ব্যাপারে আদেশ নিষেধ কিচ্ছু নাই। তাহলে বুঝতে পারলাম যে আমরা ওহী, ইসলামের বিধান, ইসলামের যে দলিল, শরীয়তের যে উৎস শুধু কোরআন না, বরং তার সাথে হাদিসও আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সমস্ত প্রকার বিভ্রান্তিমূলক কথাবার্তার থেকে, বিপদগামী উপদল থেকে আল্লাহ তাআলা হেফাজতে রাখুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।